হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিং সাথে চলে এসেছি। আজকে টপিকটা হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টি আপনাদের লাইফ থেকে কবে যাবে? ওকে, সো চলুন দেখা যাক থার্ড পার্টি কবে আপনাদের লাইফ থেকে যেতে চলেছে। ওকে, এবং এটাও দেখবো থার্ড পার্টিটা কে। ওকে, দেখার চেষ্টা করব। ওকে, আপনার পার্টনারের নাম 3বার অথবা 7বার নেবেন। ওকে, আর ওনাকে ভিজুয়ালাইজেশন করবেন এবং ওনার সাথে কাটানো ভালো মুহূর্তগুলো মনে করবেন। ওকে, আর সেটা হচ্ছে স্প্রে বাটল। তো স্প্রে বাটল দেখুন ওপরে 3 থেকে 4টে দেখতে পাচ্ছেন, বাট এর 30 থেকে 32টা কাজ আছে। এটা নবরাত্রিতে এতটা শুভ মুহূর্তে তৈরি হচ্ছে। এবছর তো আর হবেই না, সামনে বছর আবার কবে নবরাত্রি আসবে তবে তৈরি হবে। সো যদি আপনারা নিতে চান এবং ডিটেলস জানতে চান, সবার আগে ডিটেলসটা জানুন। নেবেন মিনস ডিটেলসটা জানুন। হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ডিটেলসটা জানার জন্য। 5টা 6টা করে সবাই বুকিং করছে, বিকজ 1 বছরের ব্যাপার তো সবাই নিচ্ছে। আমি নিজেই 10খানা রেখেছি। তো অ্যাকচুয়ালি যে সমস্যাগুলো আপনাদের তৈরি হচ্ছে, সেটা রিলেশনশিপেই বলুন, কেরিয়ারেই বলুন, হেলথেই বলুন, অ্যাকচুয়ালি অরার জন্যই সব কিছু তৈরি হয়। আপনারা জানেন কজন জানি না যে একটা ব্যক্তি পাশ দিয়ে চলে গেলে তার যে নেগেটিভ অরা থাকে আপনার মধ্যে কতটা এফেক্ট ফেলতে পারে। ওকে, আমরা তো এগুলো নিয়ে পড়াশোনা করে আমরা জানি। তো আমরা অনেক সিম্বলিক ইউজ করি, অনেক কিছু ইউজ করি। সো ওটার ব্যাপারটা আলাদা। আর এটা প্রচুর ইনগ্রিডিয়েন্টস, পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস এবং পাওয়ারফুল টাইম, আর তার সাথে পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস, আর তার সাথে সিম্বলিক দিয়ে এত পাওয়ারফুল। এর রিভিউ তো আমি সবার কাছ থেকে নেব, যে নেবে তার কাছ থেকে আমি রিভিউ নেব, বিকজ এটা এত পাওয়ারফুল। নিজের বাড়ির জন্য এতদিন বানিয়েছি, কাউকে দেবো আমি কোনোদিন ভাবিনি, বাট দিচ্ছি। তো রিভিউ তো অবভিয়াসলি চাই সবার থেকে। যদি নিতে চান ওপরে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন। আমি জানি না যে অর্ডার করলে কে কজন পাবেন, এন্ড কবে বলে দেবো না করে দেবো কে জানে। তো যদি না হয় সেই ক্ষেত্রে কিছু করার নেই, বাট করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। চেষ্টা করবো অনেকটাই বানানোর, কিন্তু হিউজ পরিমাণ কী করে, আমার অলরেডি হিউজ পরিমাণ ঢুকে গেছে রিডিং। আমি তখন অ্যানাউন্সমেন্টও করিনি ভিডিওতে, আমার অত স্টুডেন্টই নিয়েছে অর্ধেক। আমি তখন এই করিনি যে বুকিং নিচ্ছি, তখন বুকিং খেয়াল করবেন আমার রিডিং যারা পুরনো আছেন, যে আমি কিন্তু তখন বলেছিলাম স্প্রে বটল আনবো কিন্তু বুকিং পরে নেব, তা আগেই সবাই বুকিং করে নিয়েছে। চলুন রিডিংয়ে যাওয়া যাক। ওকে, থার্ড পার্টি দেখা যাক। যার যা ইচ্ছা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে বলে দেওয়া হবে। পার্টনারের মাঝখান থেকে কীভাবে থার্ড পার্টি যাবে না থাকবে, থার্ড পার্টির ভূমিকা কী? Knight of Wands, 4 of Swords, King of Pentacles, The Chariot। আমি এখন কটা বাজছে বলুন তো? 2:10 এখন রিডিং করছি। টেম্পারেন্স, রাত 2:10, দিন নয়। Eight of Swords, Four of Pentacles, the Fool, Sun, Two of Pentacles bottom-এ, Seven of Wands, আপনার পরিস্থিতি রিয়েলি ভীষণ কষ্টের। আপনার তো থার্ড পার্টির জন্য বিয়েও ভেঙে গেছে অনেকের। এখানে আপনার সিচুয়েশন দেখুন, আপনি দেখতে পাচ্ছেন আপনি সিচুয়েশনে এমন বেঁধে গেছেন যে এই থার্ড পার্টির জন্য আপনার যে প্রবলেম ক্রিয়েট হয়েছে, আপনি রাতে তো ঘুমানি না, যেন কাটার বিছানায় আছেন এবং হৃৎপিণ্ডটা কেউ ছিঁড়ে নিচ্ছে, ঠিক এই রকম পেন ফিল করছেন আপনি। প্রচুর ইনসিকিউরিটি ওনাকে হারানোর, আপনার পার্টনারকে হারানোর। আর কারণ আপনার পার্টনার থাকলেই আপনি হ্যাপি থাকেন, নয়তো আপনি লাইফে নিজেকে মনে করেন জিরো।
এইটাই তো প্রবলেম, এইটাই প্রবলেম। ওই জন্য বলি যে মেডিটেশন করুন, নয়তো আমার থেকে হিলিং সেশন বুক করুন। হ্যাঁ, এখন আমি হিলিং সেশন নিচ্ছি না, ওকে? হিলিং সেশন নভেম্বর থেকে নেব, এখন আর হিলিং সেশন কিচ্ছু নিচ্ছি না। তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার মধ্যে যথেষ্ট সৌন্দর্য আছে, যথেষ্ট গুণ সম্পন্ন ব্যক্তি আপনি, বাট আপনি ব্যক্তির কাছে কোথাও হেরে গেছেন, রাইট? আপনার পার্টনারের কাছে কোথাও হেরে গেছেন, থার্ড পার্টির জন্য হেরে গেছেন। আপনি না চাইতেও মেবি আপনাকে এই জায়গা থেকে সরতে বলা হচ্ছে। আপনি কোনো নিউ জার্নিতে যেতে চলেছেন, অথবা কোনো ট্রাভেলিং রিসেন্ট করেছেন, অথবা করতে পারেন 7 days 7 উইক্সের মধ্যে, বা 7 days 7 উইক্স আগে আপনি কোনো ট্রাভেলিং করেছিলেন। বহু জিনিস আপনি ব্যালেন্স করতে পারছেন না, নিজেকে পুরো মনে হচ্ছে প্রচুর নেগেটিভ এনার্জি আপনাকে পুরো গ্রাস করে নিয়েছে। দুটো কার্ড দেখতে পাচ্ছেন, এই কার্ডটার মধ্যে মনে হচ্ছে, দেখছেন কত নেগেটিভ এনার্জি ঘিরে আছে আপনাকে। সো স্পিরিট ব্যাটেলে ওই জন্যই বলছিলাম, ওকে? ইউজটা আমি কিন্তু নেওয়ার পর বলে দেবো, ওকে? কিভাবে, মানে যতগুলো লেখা আছে যখন হোয়াটসঅ্যাপ করবে জানতে পারবেন কিভাবে ইউজ করবেন, সেটা আমি নেওয়ার পর হাতে যখন পাবেন আমাকে জানাবেন, তখন আমি বলে দেবো। এখানে আপনি প্রচণ্ড বাধা ফিল করছেন, বাট এখানে আপনি খুব কষ্টে আছেন, একটা মনের কষ্ট, দুঃখ, আপনার কিছু ভালো লাগছে না, আপনি নতুনভাবে কিছু শুরু করতেই চাইছেন না আর কিছু। অনেকের আপনার পার্টনার আপনার সাথে বিট্রে করেছে, অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে, বা বিয়ে করেছিল সেটা লুকিয়ে রেখেছিল, আপনি রিসেন্ট জানতে পেরেছেন। আর অনেকে ম্যারিড পারসন আছেন যারা কার্মিক পার্টনারের সঙ্গে ডিল করছেন। আপনার যারা ম্যারিড আছেন তারা দেখছেন হয়তো মেবি অন্য কাউকে ভালোবাসেন অন্য কোনো ব্যক্তির জন্য, বাট আপনি হাজব্যান্ড বা ওয়াইফ যার সাথে আছেন সে আপনার টক্সিক রিলেশন, আপনার তার সাথে টক্সিক রিলেশনশিপে আছেন, ওকে? আপনি আর অনেকে সিঙ্গেল যারা আপনার পার্টনারের এই বিহেভিয়ারের জন্য অন্য কোথাও বিয়ে ফিক্সড হয়েছে, কিন্তু আপনি এখনও কনফিডেন্স আনতে পারছেন না যে আপনি কি করে এনাকে ভুলে আমি অন্য কোথাও আমি রিলেশনশিপ রাখবো বা যাব, রাইট? অ্যাকচুয়ালি এটাই করা উচিত না, কারণ একটা সম্পর্ক সম্পূর্ণভাবে না ভুলে আপনি যদি রিলেশনশিপ রাখেন, আমি সবসময় বলি, তাহলে প্রবলেম ক্রিয়েট হবে, প্রবলেম ছাড়বে না, কারণ আপনি ভুলতে পারছেন না। দেখুন আপনি আপনার পার্টনারকে মোটেও ভুলতে পারছেন না। আপনারও কোনো অতীত থাকতে পারে, আপনার পার্টনারও কোনো অতীত থাকতে পারে, আপনি প্রচুর দুঃখিত, ওকে? আপনার পার্টনারের এখানে মানি প্রবলেম চলছে, হেলথ প্রবলেম চলছে, আপনি কোথাও ইনজাস্টিস ফিল করছেন, ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, মেবি আপনার কোনো কোর্ট কেসও চলতে পারে, বা কোর্ট কেসের ইস্যু থাকতে পারে, বা কেউ আছেন ল রিলেটেড কিছু পড়াশোনা করছেন, এরমও কিছু হতে পারে। আপনার পার্টনার রিসেন্ট কোনো ট্রাভেলিং করবেন বা নিউ জার্নিতে গেছেন, ওকে? আপনি কোথাও কনফিউশন যে আপনি কি করবেন, কোনটা চাই না, গিভ অ্যান্ড টেক, না হয়তো এনাকে ঠিক করবো কিনা। আপনার পার্টনার এখন টাকার পেছনে প্রচুর দৌড়াচ্ছে, আর আপনার মনের মধ্যে ঝড় বইছে, আর আপনার পার্টনার রিয়েলি টাকার পেছনে শুধু দৌড়াচ্ছেন, আপনার কোনো খেয়াল নেই। বাট আপনার বিশ্বাস এই ব্যক্তি আপনার লাইফে ফিরে আসবে, বাট আপনার অনেকের পার্টনার কিন্তু মুভ অন করে যাবে, ওকে? আপনি আপনার পার্টনারকে ভুলতে পারছেন না, আর আপনার পার্টনার ঘুমাতে গেলেও বুদ্ধি ওনার কাজ করছে। এখানে আপনার উপর কোনো কেউ স্পেল কাস্টিং করছে আপনার দুজনার আলাদা করে দেওয়ার জন্য, মেবি আপনার হেলথ প্রবলেম যদি চলে তো একদম শিওর এখানে থার্ড পার্টিতেও স্ট্রং আছেন, স্পেল কাস্টিং চলছে, কোনো টক্সিক রিলেশনশিপে আছেন, এবং কেউ আপনাদের মাঝে প্রবলেম ক্রিয়েট করছে। ইয়েস, থার্ড পার্টি, সে কোনো ফিমেল পারসন, ওকে? আর বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি হতে পারে, এটা দেখতে পাচ্ছি। এবার দেখব আপনাদের দুজনার আজকাল থেকে থার্ড পার্টি কবে যাবে, প্লিজ ইউনিভার্স টেল মি, থার্ড পার্টি কবে যাবে। 1 মিনিট, এগুলো আমি তুলে নিই। এই কি ব্যাপার হলো, দেখো 2 রকম মিক্স কাট কেন এলো, তাই তো আমি খেয়ালও করিনি। ইউনিভার্স কি যে চাই ইউনিভার্সই জানে, এখনো আছে। এ মা, 2 রকম মিক্স কাট কি করে হলো? আপনার
আপনার পার্টনার সঙ্গে থার্ড পার্টি কি রিলেশন, এটা একটু দেখবো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার সাবস্ক্রাইবার ভিউজদের সাথে, ভিউজের পার্টনারের সাথে থার্ড পার্টি রিলেশনশিপ এখন কেমন, আবার দেবো, কবে যাবে। থার্ড পার্টির সাথে আমার ভিউজদের পার্টনারের সম্পর্ক কীরকম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কিং অফ ওয়ান্স, ওহো, কিং অফ পেন্টিকেলস, 5 of cups, 10 of pentacles, the chariot, moon, third party energy, so much. 8 of wands, 6 of cups, king of pentacles, judgment, 4 of wands, চ্যারিয়েট। সবার প্রথম আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার আপনাকে ভুলতে পারেনি, একদমই তাই, আপনাকে ভুলতে পারেনি। আপনার সঙ্গে কন্ট্যাক্ট, অনেকেরই আপনার সাথে কন্ট্যাক্ট নেই। এখানে ফ্যামিলি, আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি থার্ড পার্টি কোনো ফ্যামিলি মেম্বার্স, নয়তো ম্যারিড পারসন, আপনারা দুজনাই, বা কেউ একজন ম্যারিড, কেউ সিঙ্গেল। বিকজ এখানে আমি ফ্যামিলিকে খুব ইনভলভ দেখতে পাচ্ছি। ফ্যামিলির জন্য উনি আপনার সঙ্গে সম্পর্কটা বিচ্ছেদ করেছে, আপনার সঙ্গে সম্পর্কে ফ্যামিলি কথায় এই সম্পর্ক নষ্ট হয়েছে, এই সম্পর্কে বীজ দিয়েছে আপনার পার্টনারের ফ্যামিলির কোনো ব্যক্তি। এবং টাকা পয়সার অহংকার প্রচুর পরিমাণে, ওকে, পাওয়ার পজিশনে থাকতে পারে আপনার পার্টনার, টাকা পয়সার পাওয়ার থাকতে পারে, অন্য কোনো রিলেশনশিপ, মানে কোনো নিউ জার্নিতে মেবি আপনার পার্টনার এখন আছে, বা রিসেন্ট কোনো ট্রাভেলিং করছে বা করতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেবি ফ্যামিলির ভার ওনার ওপর, যার জন্য আপনাকেও কিন্তু এখনও ভুলতে পারেনি। বাট ওনার অহংকার প্রচুর পরিমাণে আছে, বাট এটাও একটা ঠিক, আপনার প্রতি প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন ফিল করে। থার্ড পার্টি, এখানে আমি অনেকের ম্যারিড পারসন দেখতে পাচ্ছি। থার্ড পার্টি যে, তার সাথে আপনার পার্টনারের নয় বিয়ে হয়েছে, নয় বিয়ের কথা হয়েছে, কারো কারো ক্ষেত্রে আবার আপনার পার্টনারের তার সাথে কোর্ট কেসও চলছে। টাকা পয়সার জন্য থার্ড পার্টি আপনার পার্টনারকে চুষে খাচ্ছে। কিং অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, সো এখানে হতে পারে ওনারা কোনো একটা জার্নিতে আছেন। আপনার থার্ড পার্টির সাথে ওনার বিয়ে ফিক্সড হয়ে গেছে, নয়তো উনি বিয়ে করে নিয়েছেন, বা বিয়ের কথা চলছে ওনার সাথে। থার্ড পার্টির সাথে ওনার কমিউনিকেট খুব ভালো, কথাবার্তা যথেষ্ট ভালো। উনি এই থার্ড পার্টি এখানে কারোর ম্যারেজ ফিক্সড হয়েছে, আপনাকে ঠকিয়েছে, আপনাকে বলেই নি যে ম্যারেজ ফিক্সড অন্য জায়গায় করে নিয়েছে। আপনি লাস্ট মুহূর্তে মেবি জানতে পেরেছেন, বা আপনি অলরেডি জানতেন ম্যারিড পারসন, বা এরমও হতে পারে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আপনি খুব পেনফুল সিচুয়েশানে আছেন, আপনাকে পুরো ধোকা দেওয়া হয়েছে, চিটিং করা হয়েছে আপনার সাথে। এইটা পয়েন্টস এখানে কোথাও না কোথাও থার্ড পার্টি আপনার পার্টনারকে ইমোশনাল দিক থেকে ফাঁসিয়ে রেখেছেন, আর থার্ড পার্টির এখন সময় খুব ভালো যাচ্ছে। ওকে, তবে 10 মাস পর ওনার কর্মা শুরু হবে, কর্মফল পেতে শুরু করবেন 10 মাস পর। হুইল অফ ফরচুন এমন একটা কার্ড না, হেলিয়ে দেবে। আপনি এবার একটা ডিসিশন নেবেন, আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে। এখানে হয়তো আপনিও সম্পর্ক এন্ড করে দিয়ে চাইবেন একটা সময়, কারণ এখানে আপনার পার্টনার যখন স্ট্রেংথ দেখতে পাচ্ছি না, 10 of wands, উনি প্রচুর, যে যা ডিসিশন উনি নেবেন না, উনি যা ডিসিশন নেবেন, আমি দেখতে পাচ্ছি ওনাকে একদম, ঠিক কী কথাটা ইউজ করব, পাতালে চলে যাবেন। উনি যে ডিসিশনটা নেবেন না, সেই ডিসিশনটা ওনাকে একদম পতন করে দেবে। এবং এই থার্ড পার্টিকে নিয়ে যদি উনি ভাবনা চিন্তা করেন, উনিও এই সম্পর্কটা নষ্ট করে দেবেন, মানে ওনাকে পুরো হেল করে দেবেন, রিয়েলি ওনাকে ঠকাবেন। উনি যার জন্য এত কিছু করছেন না, সেই ওনাকে ঠকাবে। এটাই বলে কর্ম। আমি বললাম না, কারো 10 সপ্তাহ, কারো 10 মাস শুরু হয়ে যাবে। ওকে, তখন ছেড়ে দেবা কেঁদে পাচ্ছি, এরকম একটা পরিস্থিতি। মানে উনি ওই সম্পর্ক থেকে মুভ অন, কারোর ক্ষেত্রে এখনও থার্ড পার্টি থেকে আপনার পার্টনার মুভ অন করতে চাইছে, মানে আসতে চাইছে, বাট আসতে পারছে না। ওকে, কবে যাবে এই থার্ড পার্টি ওনার লাইফ থেকে? কি যাবে না আপনার সাবস্ক্রাইবারদের ভিউজদের লাইফ থেকে কি যাবে? এটা কতদিনের মধ্যে যাবে? দ্য ম্যাজিশিয়ান।
থার্ড পার্টি প্রচুর মোহমায়া আছে, থার্ড পার্টি কারো দিদি বা বেবি বোন এরমও হতে পারে। ওকে, থার্ড পার্টি যেতে সময় লাগবে 2 ইয়ার্স কারো কারো ক্ষেত্রে, আর কারো কারো ক্ষেত্রে 1 বছর। বিকজ এখানে অনেকের মেবি কোর্ট কেস চলছে বা ব্যালেন্সের প্রবলেম চলছে। যতদিন ব্যালেন্স না আসছে এই সম্পর্কে স্টেবল জায়গা আমি দেখতে পাচ্ছি না। স্টেবল হতে গেলে এই সম্পর্ক অনেকটাই টাইম লাগবে। থার্ড পার্টি যেতে কারো কারো ক্ষেত্রে 2 মাসের মধ্যে চলে যাবে, 2 মাসের মধ্যে চলে যাবে। বিকজ এখানে আপনার পার্টনারও একটু খোলা মুক্ত জায়গা চাইছে। আপনার পার্টনার ব্যালেন্স করতে পারছেন না বলে তাই আপনাকে কোথাও আপনার পার্টনার ম্যানিফেস্ট করছেন কারো কারোর ক্ষেত্রে। অ্যাকচুয়ালি নিজে কোথাও প্রোটেক্ট নয়, আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং এবং আপনার সঙ্গে কথা রিইউনিয়ন এবং আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং আপনার পার্টনার রিয়েলি করতে চাইছে। কি অ্যাডভাইস আছে আমার সাবস্ক্রাইবার এবং ভিউজদের জন্য? ফার্টিলিটি, টেম্পথ, ক্রাউন চাকরা, প্রসেসিং বিংস, ইমোশনাল লস, material herbs, base chakra, truth, envy, sacrifice। আপনার জন্য অ্যাডভাইস এসছে ফার্টিলিটিকে ক্লারিফাই। আচ্ছা, এখানে অনেকে হার্ট চাকরা হিলের দরকার আছে, নেচারের সঙ্গে কানেক্ট থাকুন। হার্ট চাকরা হিলের দরকার আছে। অনেকে বেবির নিয়ে সমস্যা হচ্ছে, বেবি হচ্ছে না, সেই সমস্যা উইশ ফুলফিল হবে। কারো 3 মাস 3 বছরও লাগতে পারে, কারো 9 মাসের মধ্যেও হয়ে যেতে পারে। ওকে, আবার 9 বছরও লাগতে পারে, সেটা খুব কম সংখ্যক ব্যক্তির। ইমোশনাল হার্ট চাকরা হিল করুন। হার্ট চাকরা হিল নেই আপনাদের, হার্ট চাকরা অ্যান্ড ক্রাউন চাকরা অ্যান্ড বেস চাকরা হিল করুন। এখান থেকে আমি বলবো পার্টিকুলারলি করবে না, বিকজ এটা পার্সোনাল রিডিং নয়। সবারই তো আর বেস চাকরা ক্রাউন চাকরা হার্ট চাকরা ব্লক থাকতে পারে না। তাই আমি এখান থেকে বলে থাকি 7 চাকরা হিলিং করুন। 7 চাকরা হিলিং 10 থেকে 15 মিনিট করুন। না হলে ক্রাউন চাকরা আর বেস চাকরা যদি আপনাদের প্রবলেম হয়, মানে একদম বুঝতে পারছেন, মাথা থেকে মাথা ক্রাউন চাকরা অ্যান্ড বেস চাকরা আমাদের একদম স্পাইনাল কর্ডের নিচে, মানে প্রথম চক্রাটা, এই দুটো ব্লক থাকার মানে হচ্ছে এই দুটো অ্যাক্টিভ যদি না থাকে আপনাদের কিচ্ছুই আপনাদের প্রবলেম সলভ হবে না। বিকজ আপনার মাথা থেকে পা পর্যন্ত যদি প্রবলেম চাকরাগুলোই হিল না থাকে তাহলে কী করে হবে? ওই কারণে অরা ক্লিনজিংয়ে ক্লাসও এনেছি এবং স্প্রেটাও দিচ্ছি। তো এখানে আপনার উইশ ফুলফিল হতে দেখতে পাচ্ছি, তবে একটু শত্রু থেকে সাবধানে থাকুন। আপনার অনেক শত্রু আছে যারা আপনার ক্ষতি করতে চাইছে। 777 এসছে, মেবি 777 কেউ দেখতে পারেন, অ্যাঞ্জেলিক নাম্বার। কিছু ট্রুথ রিভিল হবে আপনার সামনে, মেবি হয়েছে। ওকে, এই থার্ড পার্টি আছে আপনি জানতেন না, অথবা কেউ কেউ ট্রুথ রিভিল হতে চলেছে। আপনি হাত ফেলিয়ে কার কাছে কি চাইছেন? আপনার কাছে সব কিছু আছে, একটু ঘুরে তাকান, দেখুন। অনেকের লাইফে নিউ বিগিনিং হতে চলেছে, নয় এক্স ফিরছে, নয়তো নতুন কোনো ব্যক্তি আপনার লাইফে আসছে। অনেকে প্রচণ্ড কষ্টে আছে, দুঃখে আছে, কিন্তু মেটেরিয়ালস দিক থেকে, টাকা পয়সার দিক থেকে মেবি প্রবলেম। ঘর বাড়ি তৈরি করাতে প্রবলেম, বা ঘর বাড়ি করতে পারছেন না, তাতে খুব প্রবলেম। কারণ ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ারনেস আপনার মধ্যে হচ্ছে। এবং এখন কেন প্রবলেম হচ্ছে? বিকজ আপনার ক্রাউন চাকরা হিল করুন। আপনাদের অনেকের রিইউনিয়ন হবে এবং পার্টনারশিপে কিছু কাজ মেবি কেউ করতে পারেন। অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রেংথ আপনাকে ইউনিভার্স দিচ্ছে। সো আর কি চাই বলুন? স্পিরিচুয়াল স্ট্রেংথ ইউনিভার্স দিচ্ছে, আর কি চাই? তো কিছু নাম্বারস বলে দিচ্ছি, সেটা হচ্ছে 377 তো বলেই দিচ্ছি, 333ও দেখতে পারেন, 1721 9
29 ট্রিপল 9ও এসছে, 2 4 5 9 12 3 মান্থ হলো মার্চ, জুলাই, জানুয়ারি, সেপ্টেম্বর, এপ্রিল, মে, ফেব্রুয়ারি অ্যান্ড সেপ্টেম্বর। এই মান্থগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, দুটো কার্ড নেব। কামিং ফ্রাইডে যখনই দেখছেন না কেন, টাইমলেস রিডিং যখনই দেখছেন না কেন, তার সামনের ফ্রাইডে আপনার জন্য বিশেষ কিছু ঘটনা ঘটতে চলেছে। হুইল অফ ফরচুন কোন টাইমে হবে এটা ইন্ডিকেটেড নয়, কিন্তু যেটা হবে সেটা আপনার ফেভারেই হবে, পরিবর্তন। হুইল অফ ফরচুন। অটম সিজনটা মেবি কারোর পছন্দ। 1 মাসের মধ্যে কিছু পরিবর্তন হবে, কিছু জিনিস এন্ড হবে আর কিছু জিনিস আপনার নিউ বিগিনিং হবে এই অক্টোবর এবং নভেম্বরের মধ্যে। সামনের সানডে আপনার জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড ডিসেম্বর মান্থ আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন, বিকজ আমি লাইভেও আসি, লাইভ রিডিংও করে থাকি এবং ভিডিও দিয়ে থাকি। ভিডিও আছে সকাল 8:30টায়, লাইভ থাকে রাত 10টায়। হ্যাঁ, এখন লাইভ হচ্ছে না বিকজ আমি বাইরে আছি। নভেম্বরের 1 তারিখ থেকেই লাইভ হবে। ওকে, তো এই ছিল রিডিং। যা ইনফরমেশন জানার উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন, সেটা পার্সোনাল রিডিংয়ের জন্যই হোক আর স্প্রে বটল নেওয়ার জন্যই হোক না কেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। অ্যান্ড আমার ডিসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া আছে। যা 7 চাকার হিলিংয়ে বললাম না, ওর হিলিংয়ের লিঙ্কও দেওয়া আছে, সব চাকার হিলিংয়ের লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারেন। ওকে, সো বাই।